আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদুল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদক। হে নবী, আপনি বলেন যে হে আমার রব, আমাকে আপনি সত্যের জায়গায় পৌঁছিয়ে দিন, হকের জায়গায় পৌঁছিয়ে দিন, যেখানে সিদক আছে, হক আছে, সেখানে আমাকে পৌঁছিয়ে দিন। ওয়া আখরিজনি মুখরাজা সিদক, আর আমাকে বের করে নিয়ে যান যেটা হকের সাথে, সত্যের সাথে আমাকে বের করবেন আপনি। ওয়া জাআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, আর আমার জন্য আল্লাহ তাআলা আপনার পক্ষ থেকে এই দিনকে সাহায্য করার জন্য সুলতান দান করেন। এখন মুদখালা সিদক, মুদখাল মানে প্রবেশ করা যা হয় যেখানে, সিদকে মানে সত্যতা, সত্যবাদিতা, সত্য যে জিনিস। এখন কোন সত্য জিনিসের কথা বোঝানো হয়েছে এখানে? মক্কার মধ্যে হককে কবুল করা হচ্ছিল না, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার কাছে দরখাস্ত দিচ্ছেন যে আল্লাহ, এই জমিনে তো হকের কাজ করা যাচ্ছে না, সত্যকে তারা গ্রহণ করে না, তারা মিথ্যার উপরে আছে। তো আল্লাহ তাআলা আমাকে একটি এমন জায়গায় নিয়ে যান যেখানে প্রবেশ করলে আমি সত্যকে প্রতিষ্ঠা করতে পারবো, চর্চা করতে পারবো, ছড়িয়ে দিতে পারবো। আর আল্লাহ তাআলা আমাকে এখান থেকে যখন বের করবেন, সত্য সাথে সত্য সহকার যেন বের হতে পারি, এমন কোনো পরীক্ষায় না পড়ি যে সত্য আমার হারিয়ে যায়, মিথ্যার সঙ্গে কম্প্রোমাইজ করতে হয়, এমন কিছু যেন না করতে হয়। এটি একটি অর্থ। তাফসির অনেক মুফাসসিরিন কেরাম, আল হাসান আল বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই তাফসিরটাকেই অধিকতর গ্রহণযোগ্য মনে করেছেন। কিছু কিছু তাফসির এসেছে যে আমাকে হে আল্লাহ, যখন আপনি কবরে ঢুকাবেন তখন আমাকে সত্য সহকারে ঢুকার তৌফিক দান করুন। আমি হকের উপরে আসি, সত্যের উপরে আসি, বাতিলের উপরে না, মিথ্যার উপরে না। এভাবেই যেন এরকম একটা অবস্থা, ইমানি হালতে, আমলের হালতে আমি যেন কবরে ঢুকতে পারি। আবার যখন আমাকে বের করবেন কবর থেকে, কোন সময়? কিয়ামত শেষ হয়ে হাসর যখন হবে, ওয়াইদাল কুবুর বুসিরাত, কবরগুলো যখন বিস্ফোরিত হবে, মানুষ বেরিয়ে আসবে, তখন যেন হয় আমার মুখরাজা সিদক, আমি যেন সত্য সহকারে, হক সহকারে আমি বের হয়ে উঠতে পারি, হক নিয়ে দাঁড়াতে পারি, মিথ্যার উপরে আমি দাঁড়ানো নই। এইরকম আমাকে যখন আপনি নেবেন দুনিয়া থেকে, কবরের মধ্যে ঢুকাবেন হকের সাথে, আবার যখন বের করবেন তখন আমি হকের উপরে আছি, সিদকের উপরে আছি, সত্যবাদিতার উপরে আছি, আমার আমল ঠিক আছে, এই অবস্থা আমি উঠেছি। এটাও অনেকে তাফসীর করেছেন। আর কেউ কেউ বলেছেন তাফসীরটা আসলে অনেক আম, খুব আরো ব্যাপক, কোনো ফিক্স করার জন্য জিনিস না। আমি দুনিয়াতে যখন যেখানে যে কাজে করব, যে কাজে ঢুকবো, আল্লাহ তাআলা আমি যেন সবসময় হকের উপরে থাকি, সত্যের উপরে থাকি। যখন কোনো কাজ আমার শেষ হবে, বেরিয়ে আসবো, ছেড়ে দেব, তখনও যেন আমি সত্যের উপরে, হকের উপরে থাকি। প্রত্যেকটি কাজের মধ্যে যেন আমার এরকম হয়, যে কাজের মধ্যে হক হালাল আছে, যে কাজের মধ্যে কোনো রকমের ধোঁকা নাই, প্রতারণা নাই, সত্যবাদিতা, সততা, অনেস্টি ঠিকঠাক মতো আছে, এরকম যেন আমি সব কাজ করতে পারি। আর যখন কোনো কাজ শেষ হয়ে যাবে, সেই কাজ শেষ করে আসলাম যে ওখানে আমি কোনো গোজামিল দেইনি, কোনো কম্প্রোমাইজ করিনি, কোনো রকমের প্রতারণা করিনি, এইভাবেই যেন আমি কাজটা শেষ করে বেরিয়ে আসি। একটা এক্সাম্পল আমাদের জীবন থেকে নেই। আমরা যখন আমরা বিয়ে শাদীর কাজ যখন করাই, তখন দেখা যায় সেখানে অনেক কিছুই আসে যেগুলো আসলে আল্লাহর দৃষ্টিতে ঠিক না। এগুলো উল্টাপাল্টা অনেক কাজ লোকেরা করে, খালি ফুর্তি করবে, আনন্দ করবে, টাকা পয়সা বেশি করবে, যত জাঁক জমক হয় তত মজা, এরকম মনে করে। আবার যখন শেষ করে তখন কোন তরিকায় শেষ করে? এমন ভাবে শেষ করে যে কোনো রকমের, এই দেশেও এরা আমাদের এক্সাম্পল না, রোল মডেল না, তারপরেও এখানে কিছু বিয়েও হয়, কিছু আবার তালাকও হয় সরকারি নিয়মে। অমুসলিমরা ডিভোর্স করে। অমুসলিমরা যখন ডিভোর্স করে চলে যায়, তখন তারা সারা দিনের জন্য, সারা জীবনের জন্য দুশ্মনী করার নিয়তে বিয়ে থেকে বের হয়। কয় যে ঠিক আছে, আমাদের বনিবানা হবে না,
আচ্ছা ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যে অনেকটা তারা কি করে বেরিয়ে যায় বা তালাক হয়। আমাদের যখন কিছু একটা বিয়ে টিয়ে ভাঙবে টাঙবে, এমন তরিকায় ভাঙবে, সুবহানাল্লাহ, মানে চিরদিনের দুশ্মন। আরে বাবা ঠিক আছে, ওয়ার্ক যদি করে না, একটা সুন্দর করে জিনিসটাকে বের হয়ে আসলে অসুবিধা কি? এত খারাপ হওয়ার দরকার কি? তো এই জন্য জীবনের সকল কাজে আমরা যখনই ব্যবসা বাণিজ্যে ঢুকলাম, আল্লাহ প্রথম যখন ঢুকি কি মিল মহাব্বত, দুই বন্ধু অনেক পুরনো বন্ধু, এখন ব্যবসা করছে নামছি, বা 3 বন্ধু 4 বন্ধু, আমরা একসঙ্গে ছোটকালে ক্লাসমেট ছিলাম, কি ছিলাম না ছিলাম, আসো চলা বিজনেস করি। কিন্তু কারো কারো মতলব থাকে কোন রকমের ঢুকাই আগে, তারপরে কি করতে হয় আমার সব জানা আছে। এরপরে যখন সব কায়দা করে বের করে দিবে, এই যে দুইজনের ভিতরে কিরকম দা কুমড়ার সম্পর্ক, সারা জীবনের জন্য সম্পর্ক একদম কেটে গেল, এগুলো কোন রকমই ঠিক না। অনেক দূরে যাওয়া দরকার নেই, আরো কাছের এক্সাম্পল দিই। প্রায় অনেকগুলো কেস আমাদেরকে দেখতে হয়, শুধু এই দেশে না, বিদেশ থেকেও কল আসে। সেটা কি, যে কেউ আছেন ইউরোপের কোনো দেশে, কেউ আছেন অস্ট্রেলিয়া, কেউ আছেন আমেরিকা, অনেক আগে গিয়েছেন, 15-20 বছর 25 বছর পরে টাকা পয়সা সব পাঠিয়েছেন বাবার নামে, তো বাবা জায়গা জমি রাখছে, সবকিছু রাখছে। কোনো সময় বাবা সব নিজের নামে রাখে শুধু, আর ছেলেও কিছু বলে টলে কার নামে রাখতে হবে তবে। এরপরে ঠিক আছে, সবার যখন বাবা মরে যায়, মা মরে যায়, এখন জায়গা জমি নিয়ে এখন যখন ভাগ করতে বসে, এখন কি করে বলেন? এখন ছেলে বলে সব টাকা তো আমি পাঠাইলাম, তোমরা কিসের ভাগ পাবা? আর তারা বলে সব তো আব্বার নামে, তুমি একলা দাবি করো কেন? ভেজালটা দেখেছেন? এইভাবে ভাই ভাই কত ভাই সম্পর্ক নষ্ট হয়েছে। এই ক্ষেত্রে কি করণীয়? একটু জ্ঞান খরচ করা দরকার আমাদের। আপনি যদি বিদেশে আসেন, অনেক আগে এসেছেন, আপনার ভাইরা তাদেরকে খাওয়িয়েছেন, জায়গা জমি কিনেছে, তখন আপনার বলা উচিত ছিল যে বাবা এগুলো আমার টাকা, আমার ইচ্ছা হলো আপনি আমার নামে জমি কিনবেন, আর আপনাদের খরচের জন্য যা লাগে আমি দেব। আগে বললে অসুবিধা আছে? কেন আমরা আগে বলি না? আগে খুব দরাজ দিল, বাবার হাতে সব দিলাম, আমি বাবা থাকতে কি আর কিছু চিন্তা করার দরকার আছে? তো এরকম যখন আগে চিন্তা করে ফেলে দিয়ে দিয়েছেন, এখন আবার দাবি করেন কেন সব আপনার? আগের বেজার ভালো না পরের বেজার ভালো? তো এইগুলো আমরা কবে শিখবো? কেন আমাদের কমিউনিটি এই ভুলগুলো করতে থাকে? তো এগুলো পরিষ্কার করা দরকার। প্রত্যেকটি কাজকর্মে লেনদেন করবেন। এরপরে আপনার 2 বন্ধু 3 বন্ধু মিলে দোকান ব্যবসা করছেন, এখন দেখা গেলো যে একজনের বেশি না আরেকজনের কম, তুমি সময় বেশি দাও না আমি বেশি দেই, তা আমাদের বেশি নিতে হবে, তারপরে তুমি কই বেশি দিলা। এরপরে তো এইগুলো তখন দরকার করে আগে সব ঠিক করবেন, লিখিত পত্র, যে কে স্লিপিং পার্টনার হবে, কে অ্যাক্টিভ পার্টনার হবে, তার রোল কি হবে, তার বেতন কত ধরা হবে, এরপরে যা লাভ লোকসান হয় পরে দেখা যাবে। এগুলো আগের কথা খোলাসা করতে হয় না? কেন এত ঘনিষ্ঠ বন্ধু, এগুলো বলতে গেলে কেমন দেখা যায়? আমাদের এই মায়া মহব্বত এমন আছে, সব আন্ডারস্ট্যান্ডিং এর ভিত্তিতে চলবে। লেখাপড়া সব করা দরকার, কাগজপত্র লেখা দরকার, সব ক্লিয়ার হওয়া দরকার। এই আমাদের আশেপাশে এলাকার মধ্যেও দেখবেন কত বিজনেস নিয়ে আমাদের কত দরবার চলছে। তো এই জন্য প্রত্যেকটি বিষয়ে একদম ক্লিয়ার করে থাকা, ক্লিয়ার করে দেওয়া, সততা, কোনো রকমের ধোঁকা প্রতারণা না করা, এবং যাতে ধোঁকা প্রতারণা বা অনেক কিছু আনক্লিয়ার যেন না হয়ে যায় সেটাও খুব ক্লিয়ার করে রাখা। কোনো আনক্লিয়ার, অস্পষ্ট, এবং যেটাকে বলা হয় গারার, একটা হাদিসে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গারার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বেচা কিনা করতে নিষেধ করেছেন যেটা আমাদের ধোঁকা খাওয়ার সম্ভাবনা আছে, ধোঁকা খাইতে পারে। যেমন এক্সাম্পল দিয়েছি আমি আগে, যে আপনার বাড়ির মধ্যে পুকুর আছে বা দিঘি আছে, এর মধ্যে মাছ বিক্রি করবেন, তো এখন পানি সহ বিক্রি হচ্ছে, পানির ভিতরে কত মাছ আছে এক্স্যাক্টলি কে জানে? কেউ জানে না। তো বিক্রি করলো কত? 20,000 টাকা। এখন পানির ভিতরে আছে কি পরিমাণ আছে খবর নাই, 20,000 টাকা বিক্রি হলো, যে কিনলো সেও কিনলো। এখন যদি দেখা গেল যে 20,000 টাকা বিক্রি করেছে, যে বেচারা খরিদ করেছে, শেষ টেস্ট করে সে বিক্রি করবে লাভ করার জন্যই, তো এখন মাছ পাওয়া গেল কত? মাত্র 10,000 টাকা। এখন এই বেচা কত লস হয়ে গেল না? এখন সে যে আপনাকে 20,000 টাকা দিয়েছে আর সে মাত্র 10,000 টাকা পেল, আপনার সঙ্গে তো আগেই কথা হয়ে গেছে,
আপনি এখন বলে তুমি কিনে নিছো, আমি জানি না, এটা আমার দায়িত্ব না। তার মানে কি পরিমাণ কষ্ট যাবে, এখন অনেক কষ্ট যাবে না? আর আপনি বলবেন না তোমার সঙ্গে আগেই কথা হয়ে গেছে। তো এইটা যেমন ক্ষতি হতে পারে, অপর দিক থেকে কি হতে পারে, যে মাছ পাওয়া গেছে, বিক্রি করছেন 20,000 টাকা, ওই বেটা মাছ বিক্রি করছে 50,000 টাকা। এখন আপনার হাই আফসোস লাগবে, দেখো বেটা কি ডাকাতি করলো আমাকে, আপনার এত কষ্ট লাগবে, আহারে আমি যদি জানতাম বা আমি নিজে যদি কাজ করতাম তাহলে কতগুলো টাকা পেতাম। তো এখন হয় আপনি ঠকবেন অথবা সে ঠকবে। এইরকম যার এক পার্টি থাকার সম্ভাবনা আছে, জানেন না ঠিক মতো কি আছে এখানে, হ্যাঁ জানার পরে দেখার পরে যদি ঠকে সেটা কোনো অসুবিধা নাই। জানা যায় না, বোঝা যায় না, একজাক্টলি কোনো আন্দাজ করা যায় না, এরকম বেচা কিনা নিষেধ। তিনি বলেছেন নাহা রাসূলুল্লাহ, সাহাবীরা বলেছেন নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন বাইইল গরার, যে বেচা কিনার মধ্যে অস্পষ্টতা আছে, ধোকার সম্ভাবনা রয়েছে, ঠকে যাওয়ার সম্ভাবনা কোনো পার্টির আছে, না জানার কারণে, না দেখার কারণে, বোঝা যাচ্ছে না, এরকম বেচা কিনা করতে তিনি নিষেধ করেছেন। তাহলে এরকম পুকুর বিক্রি করা মাছের জন্য এটা আসলে শরীয়ত সম্মত নয়। আমাদের দেশে এভাবেই তো অহরহ হয়ে আসছে। আমের বাগান, কাঁঠালের বাগানের প্রশ্ন উনি বললেন, সেখানে আবার বেশ কম আছে। সেটা কি? আমের যখন পর্যন্ত কেবল বৈশাখ মাসের বৈশাখী ঝড় এখনো পার হয়নি, রিস্ক এখনো সামনে রয়ে গেছে, সাইজ এখনো ছোট, এই মুহূর্তে আমের বাগান বিক্রি করা জায়েজ নাই। আম ধরার আগে আগামী বছরে অ্যাডভান্স বিক্রি করাও জায়েজ নাই। কখন জায়েজ আছে? যখন আমগুলো এমন বড় হয়েছে যে মোটামুটি এক ধরনের নিশ্চয়তা আছে, আলহামদুলিল্লাহ এগুলা পরিপক্কতা এসে গেছে, পাকার কাজ বাকি আছে, এইটা বোঝা যায়। এবং গাছে কত আম আছে একজাক্টলি না গুনলেও, 1, 2, 3 করে 100, 200 আম না গুনলেও আন্দাজ করা যাচ্ছে আম বড় হয়েছে, মোটামুটি এগুলো ওই ধাক্কা পার হয়ে গেছে, না পাকলেও পাড়ি নিলেও বাড়িতে রাখলেও কিছুদিন পরে পাকবে, এই পর্যায়ে বিক্রি করা জায়েজ আছে, তার আগে বিক্রি করা জায়েজ নাই। কাঁঠালের একই অবস্থা, কেবল কাঁঠালের মুসি বের হয়েছে, মুসি বলেন না কি বলেন, হ্যাঁ বের হয়েছে, কেবল এতটুকুন আছে, এগুলা টিকবে কি টিকবে না কোনো গ্যারান্টি নাই, এখন জায়েজ নাই। কিন্তু মোটামুটি সাইজ এরকম হয়ে গেছে, এখন মোটামুটি রিস্কের ধাক্কা পার হয়ে গেছে, এখন আর অসুবিধা নাই। আর প্রত্যেকটা না গুনতে পারলে বোঝা যায় এই গাছে 100 কাঁঠাল আছে না 50টা আছে, একটা আইডিয়া করা যাচ্ছে বা গণনা যাচ্ছে। এই পর্যায়ে অ্যাডভান্স বিক্রি করা জায়েজ আছে। এই মাসালাগুলো ফিকহুল মুআমালাত, ফিকহুল বুয়ু, এগুলো আমাদের দেশে আমরা লেখাপড়া করেছি কোনোদিন? এত জরুরি লেখাপড়া আমরা করলাম না। যারা মাদ্রাসা পড়ছি তারাও ঠিক মতো পড়ি নাই। স্কুল কলেজে সারা দুনিয়ার কত কিছু শিখলাম, কিন্তু শরীয়তের জরুরি এই ফরজ মাসালাগুলো আমরা পর্যন্ত শিখলাম না। তাহলে ইসলামিক জ্ঞান অর্জনের কত কাজ আমাদের সমাজে বাকি রয়ে গেছে। তো অনেক দূরে চলে গিয়েছি আমরা। মেন ছিল কি, যে হে আল্লাহ আপনি আমাকে হকের দিকে ঢুকান, যখন বের করবেন হক সহকারে বের করেন, সত্যের উপরে ঢুকান, সত্য দিয়ে বের করেন কোনো কাজ থেকে, সত্যের উপরে আমাকে রাখেন, আমার জীবন মৃত্যু কবর আখেরাত সব কিছু যেন সত্যের উপরে থাকে। এই হক, সত্যতা, সততা এত জরুরি জিনিস। কাজেই কোনো লেনদেনে মুআমালাতে কখনোই যেন আমরা আরেকজন কিভাবে ঠকবে আর আমি কিভাবে জিতবো, এই ধরনের চিন্তা শুধুমাত্র যেন আমরা না করি। এটা ইমানের পরিপন্থী, কোরআনের শিক্ষার পরিপন্থী। এরপরে তিনি আল্লাহ তাআলার কাছে যে বাক্যটা বললেন, আল্লাহ তাআলা শিখিয়ে দেন ওনাকে বলার জন্য, ওয়াজআললি মিন লাদুনকা সুলতানান নাসীরা, হে আল্লাহ আপনার পক্ষ থেকে আমাকে সাহায্যকারী সুলতান দান করেন। সুলতান অর্থ কি? আমরা ব্যক্তিকে সুলতান বলি, অমুক সুলতান, ব্রুনাইয়ের সুলতান আছে এখন, সুলতান উপাধি, কিন্তু অরিজিনালি আরবিতে সুলতান অর্থ হচ্ছে অথরিটি, ক্ষমতা, দায়িত্ব, রাষ্ট্রীয় দায়িত্ব, ক্ষমতা, এটা না হচ্ছে সুলতান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন আপনি দোয়া করেন যে হে আল্লাহ আপনার কাছ থেকে আমাকে এমন সুলতান দান করেন যেটা দ্বীনকে প্রতিষ্ঠা করতে সাহায্য করবে। তাহলে দ্বীনের জন্য সুলতানের দরকার। ইসলামটা আসছে সমাজের মধ্যে সকল লেভেলে তার আমল করার জন্য। শুধু ব্যক্তিগত জীবনে কিছু ইবাদতের মধ্যে ইসলাম সীমাবদ্ধ?
এই যে এতক্ষণ ব্যবসা বাণিজ্যের কথা বললাম, এখানে ইসলাম আছে, লাগবে না লাগবে না? বিচার আচার, কোর্ট কাচারি, মানুষের গোটা দেশের অর্থনীতি সব কিছু কিসের ভিত্তিতে চালানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন? ইসলামের ভিত্তিতে। এখন এই ইসলামের ভিত্তিতে দেশ চালাতে হলে তো ক্ষমতার দরকার। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন ইসলামী পরিবেশ পাওয়ার জন্য তিনি মক্কায় সুযোগ পেলেন না, মদিনায় যেন, যেখানে আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গিয়ে এই সুযোগ দান করেন, এই দোয়া তিনি আল্লাহর কাছে করার জন্য আল্লাহ তাআলাই ওনাকে দোয়া করতে বললেন। এবং এই আল্লাহর কিতাব যে আল্লাহ তাআলা ওনাকে দিয়েছেন, এই কিতাবকে বাস্তবায়ন করার জন্য কি লাগে? সুলতান লাগে, অথরিটি লাগে, রাষ্ট্রীয় ক্ষমতা লাগে। কারণ লিহুদুদিল্লাহি ওয়া লিফারাইদিল্লাহি ওয়া লিইকামাতি দীনিল্লাহ, আল্লাহ তাআলার শরীয়তের হুকুম আহকামগুলো, ফরজ কাজগুলো আঞ্জাম দেওয়ার জন্য, ব্যক্তিগতভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে কায়েম করার জন্য। তারপরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ফাইন্না সুলতানা রাহমাতুম মিনাল্লাহ, এরকম একটা ইসলামী সুলতান আল্লাহর পক্ষ থেকে একটা রহমত মানব জাতির জন্য। ইসলামী রাষ্ট্র পরিচালিত হওয়া ইসলামের তরিকা অনুযায়ী এটা আল্লাহর পক্ষ থেকে একটা রহমত। নাকি রাজনীতি বলে এটা সরাই দেব, খারাপ জিনিস। ইসলাম তো মসজিদের কি সুন্দর ইবাদত করার জিনিস, রাষ্ট্রীয়ভাবে গেলে তো রাজনীতি হয়ে যাবে, কাজে এটার দরকার নাই, এটা নাকি কথা? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ কি বলছেন? ফাইন্না সুলতানা রাহমাতুম মিনাল্লাহ, সুলতান আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য কি? রহমত। জালাহু বাইনা আযহুরি ইবাদিহি, আল্লাহ তাআলা তার বান্দাদের সামনে, তাদের মধ্যে এই সুলতানকে আল্লাহর রহমত হিসাবে দেখতে চান। এবং এই সুলতান অথরিটি অত্যন্ত জরুরি। একটা সমাজের মধ্যে যদি কোনো রাষ্ট্রীয় কর্তৃত্ব কারো কোনো জায়গায় না থাকে, তাহলে কোনো ভালো জিনিস টিকিয়ে রাখা যায় না। ভালো জিনিস টিকিয়ে রাখার জন্য অথরিটি, কর্তৃত্ব লাগে। ওয়ালাউলা যাকা লাগারা বাদহুম আলা বাদ ফাআকালা শাদীদুহুম দাঈফাহুম, যে যদি এরকম দিন কায়েমের জন্য, ইসলামের হুকুম আহকাম কার্যকরী করার জন্যে যদি আল্লাহ তাআলা এরকম রাষ্ট্রীয় ক্ষমতা দান না করেন, তাহলে ওই সমাজের মধ্যে কি হবে? বড় বড় মানুষগুলো ছোট মানুষগুলোকে খেয়ে ফেলবে। মানুষ তো আর মানুষ খায় না, মানুষের যা আছে সব খেয়ে সাবার করে, লুটতরাজ করে ফেলে। রাষ্ট্রীয় লুটতরাজ চলে সমানে, তাহলে গরিবরা বঞ্চিত হয়ে যায় আর বড় লোকেরা সব দখল করে বসে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেছেন, সূরা হাদীদে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ আরসালনা রুসুলানা বিল বাইয়িনাত, আমি রাসূলদেরকে বাইয়িনাত, দলিল প্রমাণ, ওহী দ্বারা ওহী পাঠিয়েছি তাদের কাছে। আর ও আযালনাল হাদিদ, আর তাদের জন্য আমি লোহাও পাঠিয়েছি, যে এগুলা কায়েম করে, এগুলা ঠিক মতো পরিচালনা করার জন্য, যারা এখানে দুষ্কৃতিকারী থাকবে তাদেরকে শায়েস্তা করার জন্য প্রয়োজন বোধে অস্ত্র শস্ত্র তৈরি করতে হবে। এইগুলো দিয়ে নবীদেরকে খালি দ্বীনি দাওয়াত দিতে পাঠাই নাই, খালি নামাজ পড়তে শিখাই নাই, কিভাবে সমাজের মধ্যে শাসন কার্য পরিচালনা করতে হবে, দুষ্কৃতিকারীদেরকে দমন করতে হবে, সমাজে শান্তি নিশ্চিত করতে হবে। এই জন্য তাদেরকে অস্ত্র শস্ত্র বানানোর জন্য আমি লোহাও পাঠিয়েছি, জমিনের মধ্যে লোহা নাজিল করেছি। লোহাটা মাটি থেকে এমনি হয় নাই, আল্লাহ তাআলা নাজিল করেছেন। তিনি আনজালনা শব্দের কথা বলেছেন, যে আমি দুইটা নাজিল করেছি, কিতাব নাজিল করেছি আর লোহা নাজিল করেছি। লোহার মধ্যে শাসন কার্যের কথা ফুটে ওঠে। একটা হাদিসে তিনি কি বলেছেন? কেউ কেউ বলেছেন, ওসমান রাদিয়াল্লাহু আনহুর পক্ষ থেকে এটা এসেছে, ইন্নাল্লাহা লা ইয়াজআউ বিস-সুলতান মা লা ইয়াজআউ বিল কুরআন, আল্লাহ তাআলা মানুষকে অপকর্ম থেকে, সুলতান দ্বারা, ক্ষমতা দ্বারা, অথরিটি দ্বারা অন্যায় কাজ থেকে সরান, যেটা আল্লাহ তাআলা কোরআন দিয়ে সরাসরি সরান না। কোরআনে বলে দিয়েছে জেনা ব্যভিচার করো না, তাই না? বলেনি? এটা শুনবে না। জেনা ব্যভিচার করার জন্য ইসলামী রাষ্ট্রে জেনা ব্যভিচার বন্ধ করার জন্য সরকারি ক্ষমতা প্রয়োগ করতে হবে, তাই না? তো এই কথাই এই হাদিসে আসছে যে এমন কিছু কাজ সমাজে পাপ কর্ম চলবে যেগুলো কোরআন দ্বারা নসিহত করে ঠেকানো যাবে না কিছু লোককে। তাদেরকে ঠেকাতে হলে কি লাগবে? রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে।
কয়েকদিন আগে একটা পত্রিকায় আসছে খবর যে বাংলাদেশে কোনো একটা কোন এলাকা দৌলতদিয়া একটা পতিতা গোয়ালন্দ কি জানি, হ্যাঁ গোয়ালন্দ এলাকায় একটা পতিতা মারা গিয়েছিল। তো তখন সেখানে ওই অনেক পত্রিকা, কি পত্রিকা দেখলাম 12,000 পতিতা ওই এলাকায় থাকে। 12,000। হ্যাঁ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং সেখানে স্বাভাবিকভাবেই সমাজের মধ্যে পতিতার প্রতি ঘৃণা সৃষ্টি করার জন্য ওখানে কেউ তাদেরকে জানাজা পড়ান না, দাফন কাফন করান না। তো যার ফলে তারা তাদেরকে কবরে পুঁতে এমনি করে মাটিতে পুঁতে আসে অথবা নদীতে ভাসিয়ে দেয়। এখন এইবারে একজন পতিতা মারা যাওয়ার কারণে থানার দারোগা একজন ইমামকে বাধ্য করেছে তার জানাজা পড়ানোর জন্য। এটা নিয়ে বেশ বিতর্ক সৃষ্টি হয়েছে। এখন আমাদের কাছে জানতে চাইলো, যারা কেউ কেউ পত্রিকা দেখেছেন একটা খবরগুলো, হ্যাঁ, যে এদের জানাজা কি পড়ানো উচিত না পড়ানো উচিত না, এই বিষয়ে এই একদম পড়ানো যাবে না যতক্ষণ পর্যন্ত না কেউ বলে যে আমি মুসলিম না, কবিরা গুনাহ করলেও তার জানাজা হতে পারে। ইন থিওরি, ইন প্র্যাকটিস কি হওয়া উচিত, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত যারা আত্মহত্যা করত বা এই জাতীয় বড় মুনকার কাজ করত তাদের তিনি নিজে জানাজা পড়াতেন না, এবং মসজিদের মধ্যে স্বীকৃতভাবে ঘোষণা দিয়ে সবাই মিলে ইন্তজাম করে আয়োজন করে তাদের জানাজা পড়ানো ঠিক না। কারণ তাহলে এই ঘৃণা, পাপের প্রতি কোনো ঘৃণা কারো আসবে না। তবে পারিবারিকভাবে অল্প কিছু লোক কবরস্থানে তাদেরকে প্রপারলি দাফন কাফন করে, মানে তার আগে তারা জানাজা পড়িয়ে নেবে ওই এলাকায় ছোট করে, এবং সেখানে তারা দাফন করিয়ে দেবে। যেহেতু সে বলে না যে আমি ইসলাম ছেড়ে দিয়েছি, আমি কাফের, আমি মুশরিক, আমি অমুক কিছু হয়ে গিয়েছি। কিন্তু প্রপারলি ইমাম নেতৃত্ব দিয়ে এভাবে করে এটা পড়ানোটা ঠিক নয়। তাহলে পাপের প্রতি ঘৃণা আর মানুষের থাকবে না। তো এইভাবে কথা বলার পরে আমি বললাম যে সুবহানাল্লাহ, একটা মুসলিম দেশে এরকম সরকারি লাইসেন্স দিয়ে এরকম জেনার এরকম ব্যবস্থা চালু থাকা, এটা কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এই যে এরকম সমানে জেনা চলছে এই পতিতালয়গুলোর ভিতরে, ওই দেশ কি আল্লাহর আযাবের উপযুক্ত হওয়ার দিকে যাচ্ছে না আল্লাহর রহমতের দিকে যাচ্ছে? তাহলে মুসলিম দেশে মুসলিম সরকারগুলোর উপরে কত বড় ফরজ দায়িত্ব আছে যে এই যারা এখন এদের বিরুদ্ধে জ্বালা পোড়া, আগুন টাগুন জ্বালাই দিয়ে বের করে দেওয়া, এরকম না করে সরকারিভাবে উদ্যোগ নেওয়া দরকার, যে তাদেরকে ভালো করে বোঝানো, দেখো এই পাপের পথ ছেড়ে দাও, তাদের জন্য বিকল্প রুজি রোজগারের ব্যবস্থা করা, তাদের কুটির শিল্প এগুলো লাগিয়ে দিয়ে তাদের জন্য কোয়াটা করে দিয়ে ছেলে মেয়েকে স্কুলে কলেজে মাদ্রাসায় পড়তে দিয়ে আগামী জেনারেশনকে একটা সুন্দর লাইনে চলে আসা। এই কাজটা করার জন্য কোনো সরকার উদ্যোগ নেয়? কোনো বুদ্ধিজীবীরা পরামর্শ দেয়? জীবনেও দেয় না, কারণ তাদের মাঝে মধ্যে বোধহয় ওখানে যাওয়া আসা করা লাগে। আল্লাহ মাফ করুক। এটাকে চালু রাখছে এই যুগের পর যুগ ধরে। আমি কোনো এক সরকারের কথা বলছি না, এই মুসলিম দেশে যতদিন থেকে এটা চলে আসছে সমস্ত সরকার আল্লাহর কাছে আসামি হবে কিনা বলেন? সমস্ত সরকার আসামি হবে। এত জিনা সমানে স্বীকৃতভাবে চলছে, জঘন্য অন্যায় কথা। তাহলে এই সুলতান, এই অথরিটি, মুসলিম সরকারের, মুসলিম অথরিটির দায়িত্ব কি? এগুলোকে বন্ধ করা এবং এগুলোর বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা, তাদেরকে নসিহত করা, তাদের পরবর্তী বংশধরদেরকে সেভাবে গড়ে তোলার জন্য দ্বীনি তালিমের ব্যবস্থা করা। কাজেই সুলতান সরকারের অনেক দায়িত্ব আছে। এই সুলতান চেয়েছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে। ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আই লিয়ামনা সুলতান আন ইরতিকাবিল ফাওয়াহিশ ওয়াল আথাম, যে এই আয়াতে আমরা শিক্ষা পাই যে মুসলিম সরকার, মুসলিম দেশের অথরিটির দায়িত্ব হচ্ছে সরকারি ক্ষমতা প্রয়োগ করে ফাহিশা কাজ, মুনকারের কাজ, বড় বড় গুনার কাজকে তারা বন্ধ করবে। লা ইয়ামতানিউ কাসীর মিনান নাস বিল কোরআন, কারণ কিছু লোক আছে যত নসিহত করেন, মসজিদের মধ্যে বয়ান করেন, ওয়াজের মধ্যে বয়ান করেন, তাদেরকে আপনি গুনাহ থেকে ফিরাইতে পারবেন না। তাদেরকে ফেরানোর জন্য কি লাগবে? সরকারি ক্ষমতা লাগবে, সরকারের দায়িত্ব এটা। ওমা ফীহি মিনাল ওয়াঈদিল আকীদ ওয়াত তাহদীদিশ শাদীদ,
এবং কোরআনে এত কিছু জাহান্নামের কথা বলার পরেও কিছু লোক এগুলো ছাড়বে না, এই জন্য তাদের জন্য লাঠি লাগবে। আর লাঠি হচ্ছে শাসন ব্যবস্থা, সেটা হচ্ছে সরকারি দায়িত্ব। তো তিনি আল্লাহ তাআলার কাছে এই সুলতান চাইলেন। প্রত্যেকটি মুসলমানের এই তামান্না হওয়া দরকার যে আমাদের মুসলিম দেশে কিসের সুলতান হবে? কোরআনের সুলতান হবে, সুন্নাহর সুলতান হবে, যেখানে আল্লাহ তাআলার হুকুমগুলোকে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং সামাজিক রাষ্ট্রীয় জীবন সকল জায়গায় আল্লাহর বিধান অনুযায়ী মুসলমানদের জীবনযাপন এবং তাদের লেনদেন, বিচার আচার সব কিছু আল্লাহর কোরআন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ তরিকা অনুযায়ী হতে হবে। এরপরে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করলেন 81 নম্বরে কি আছে? ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হে নবী, আপনি বলেন, বলে শুনান, তাদেরকে বলে দেন যে জাআল হাক্কু, হক এসে গেছে, আল্লাহর কাছ থেকে হক এসে গেছে কোরআনের মাধ্যমে, ওয়াহির মাধ্যমে, নবীর মাধ্যমে। ওয়া যাহাকাল বাতিল, আর বাতিল অপসারিত হয়ে গেছে, বিতাড়িত হয়ে গেছে। ইন্নাল বাতিলা কানা যাহুকা, বাতিল তো বিতাড়িত হওয়ার জন্য এসেছে, বাতিল স্থায়ী হওয়ার জন্য আসেনি। মাঝে মধ্যে বাতিল মাথা চাড়া দিয়ে উঠে, অপকর্ম করে, কিন্তু বাতিলের একদিন পতন হবেই হবে। এবং যুগে যুগে হয়েছে। নমরুদ, ফেরাউনের এক একজনের কি পরিমাণ রাজত্ব ক্ষমতা ছিল, এগুলা কি টিকে থেকেছে পরে? আল্লাহ ধরেননি? অবশ্যই ধরেছে। এখন মক্কা যখন বিজয় হলো, আপনারা সিরাতে পাকের আলোচনা শুনেছেন, মক্কা ফাতে মক্কার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের মধ্যে একটা লাঠি ছিল, লাঠির আগার মধ্যে লোহার একটা ইয়ের মতো কড়ার মতো ছিল, ওটা দিয়ে তিনি তাদের 360টি মূর্তি ছিল, এগুলাকে গুতা দিয়ে দিয়ে উপর করে ফেলে দিলেন আর পড়তে থাকলেন ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আপনি বলেন যে হক এসে গেছে, বাতিল বিতাড়িত হয়ে গেছে, আর বাতিল বিতাড়িত হওয়ার জন্য এসেছে। এখন মক্কায় ফাতে মক্কা হয়েছে, বাতিলদের বিতাড়িত হয়েছে, এটা তো আমরা দেখতে পেলাম ইতিহাসের মাধ্যমে। তো আজকালকার জমানায় কি বাতিল বিতাড়িত হলো না? তো আর তো কোরআনের আয়াত থাকলো কেমন? তাহলে এর অর্থ কিভাবে আমরা বুঝবো? এটা কারো মনে প্রশ্ন আসতে পারে। দেখেন, এই সুলতানের মাধ্যমে যেটা করার কথা ওইটার বর্তমানে প্রয়োগ নাই, এটা তো ঠিক। মুসলমানদের দুর্বলতার কারণে আমরা সব দুনিয়ামুখী খায়ের সাথে দিকে চলে গিয়েছি, আর সেই জন্য আল্লাহ তাআলা আমাদের মধ্যে এমন লোকগুলোকে আমাদের উপরে সওয়ার করে দিয়েছেন যাদের দিলে কোনো আল্লাহর প্রতি কোনো সম্মান, ঈমান এবং আস্থা, আল্লাহর রহমতের আশা তারা করে না। কামা তাকুনুনা ইউআল্লাহ আলাইকুম, তোমরা যেমন হবা তোমাদের উপরে এমনই চাপিয়ে দেওয়া হবে। তো এটা যদিও নাই, কিন্তু দিন হিসাবে, একটা আদর্শ হিসাবে পৃথিবীতে ইসলামের মোকাবিলায় কোন ধর্মটা আছে, কোন আদর্শটা আছে প্রমাণ করেন? আছে কোনোটা? অনেক বিশাল আয়োজন করে এসেছিল সমাজতন্ত্র পুঁজিবাদের বিরুদ্ধে, পুঁজিবাদ আবার সমাজতন্ত্রকে পরাজিত করে এখন সারা দুনিয়ার পুঁজিবাদের খুব রমরমা চলছে। তো এই কোন বাদ বলেন আর কোন ধর্ম বলেন ইসলামের এই সুন্দর আদর্শ, তার এই যে সুন্দর মানুষ গড়ার, দুনিয়াকে মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার, যুদ্ধ বিগ্রহ এগুলো থেকে সরে আসার, মারামারি, হানাহানি, দ্বন্দ্ব, কে কার সম্পত্তি দখল করবে, অশান্তি, সকল কিছুর উৎখাত করার জন্য আল্লাহ তাআলা এই সুন্দর ইসলাম দিয়েছেন। এর মোকাবিলা করার মতো কোনো আদর্শ, কোনো বাদ, কোনো মতবাদ, কোনো দিন ধর্ম আছে পৃথিবীতে? আপনি মুক্তভাবে চ্যালেঞ্জ করতে পারেন, সারা দুনিয়াকে চ্যালেঞ্জ করতে পারেন, কিছুই নাই। তাহলে ইসলামী আদর্শ যে এত সুন্দর আদর্শ, এই কথা বুক উঁচিয়ে বলতে আমাদের কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। শুধু একটুই যে আমরা সেটাকে নিজেরা মানি না, প্র্যাকটিস করি না, আমাদের সমাজে সেটাকে নিয়ে আসি, টুকটাক চেষ্টা করি ব্যক্তিগতভাবে একটুখানি, এটা ঠিক। কিন্তু অ্যাজ এ বুদ্ধিজীবীদের মহলে আলোচনা করলে ইসলাম সম্পর্কে যদি কেউ কেউ গায়ের জোরে মিডিয়া দিয়ে কটাক্ষ করে, ইসলাম সম্পর্কে আজে বাজে কথা বলে,
কিন্তু তারাও জানে ইসলামের মোকাবিলায় তাদের কাছে কিছুই নেই। এই জন্যই সারা দুনিয়া ইসলামের একটা দুশ্মনী পিছনে লেগেছে। তার সঙ্গে যোগ করে দিয়েছে সন্ত্রাসবাদ। খালি তার ইসলামকে অ্যাটাক করা যায় না, একটা সন্ত্রাসবাদের দরকার। সেই জন্য কিছু লোকও পাওয়া যায়, নাকি পাওয়া যায় না? কিছু লোক হায়ার করা যায়, তাদেরকে ইনজেকশন দেওয়া যায় যে উল্টাপাল্টা কিছু করো, তাহলে আমরা তোমাদেরকে, ইসলামের মধ্যে সন্ত্রাসবাদ আছে, ইসলাম সন্ত্রাসকে জন্ম দেয়, এগুলো বলার আমাদের সুযোগ হবে। এরকম তাদের খেদমত করারও কিছু লোক আছে। যত কিছু পৃথিবীতে এরকম বড় বড় কিছু ঘটে, কোন কোরআন হাদিসে এই জাতীয় সন্ত্রাসী কাণ্ডের কোন সমর্থন কোরআন হাদিসে আছে? কোন ইমানদার লোক এরকম কাজ করতে পারে? তো কারা করে, তাদেরকে কারা করায়, এই গোপন রহস্য এখনো পর্যন্ত উদ্ভাসিত হয়নি। কিন্তু যারা এগুলো করায় তারাও জানে ইসলামের আদর্শের সঙ্গে মোকাবিলা করার এই পৃথিবীতে কোনো আদর্শ নেই। কাজেই ইসলাম আদর্শ হিসাবে যা আল হক, হক একটাই। হক কি 3টা 5টা আছে? ন, বাকি সবগুলো বাতিল। আর বাকিগুলো কিছুদিন থাকবে, কিছুদিন চলবে। এরকম কত সভ্যতা আসলো, কত সভ্যতা গেল। রোমান সভ্যতা এসেছে, পার্সিয়ান সভ্যতা এসেছে, সমাজতন্ত্র এসেছে, পুঁজিবাদ এসেছে, কত কিছু, জাতীয়তাবাদ এসেছে, যত রকমের জাহেলিয়ত সব এসেছে। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম যেভাবে এসেছিল কোরআন হাদিসে সেভাবেই এখনো আছে। যে জানতে চায় তার জন্য কোনো কনফিউশন নেই। কাজেই ইসলাম বিতাড়িত হতে আসেনি। ইসলাম হক, স্থায়ী হয়ে কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। কিয়ামতের আগে যখন আল্লাহ উঠিয়ে নেবেন তখন শেষ, আর দুনিয়া বেশি দিন থাকবে না। তার আগ পর্যন্ত যতই আদর্শ আসুক, যতই নেতা আসুক, যতই বাদ আসুক, বাদ মতবাদ সব বিতাড়িত হয়ে যাবে একদিন। আল্লাহ তাআলা এরপরে বলছেন যে ইসলামের যে আদর্শটা দিয়েছেন, দেওয়ার জন্য যে ওহী নাজিল করেছেন, সেই ওহীর কথা, সেই কোরআনের কথা পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলছেন 82 নম্বর আয়াতে, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। আমি কোরআনের মধ্যে এমন জিনিস নাজিল করি, কোরআনের মধ্যে এমন জিনিস দিয়েছি, এই আয়াতগুলো হচ্ছে কি জিনিস? মা হুয়া শিফা, যেগুলো শিফা, ওয়া রাহমা, যেগুলো রহমত মুমিনদের জন্য। কোরআন শিফা এবং রাহমা। আর জালিমদের জন্য ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, যারা জালিম কোরআনকে মানবে না, এই কোরআন তাদের জন্য আরো ধ্বংসের কারণ হবে। কারণ কোরআনে অবিশ্বাসী হয়ে তারা দুনিয়াতে অপকর্ম করে বেড়াবে, কোরআনের মোকাবিলা করতে গিয়ে তারা আরো বড় ক্রিমিনাল হয়ে আল্লাহর কাছে যাবে, এবং আখিরাতে তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কাজে কোরআন তাদেরকে ক্ষতি ছাড়া আর কিছুই উপহার দিতে পারলো না। কোরআন থেকে ক্ষতি ছাড়া ভালো কিছু তারা নিতে পারলো না। কিন্তু যারা এই কোরআনের কাছে এসেছে তারা পাবে শেফা এবং রাহমা। শেফা কিরকম শেফা? শেফা 2 রকম। আমাদের 2 রকম রোগ আছে, একটা শারীরিক রোগ আর একটা আন্তরিক রোগ। অন্তরের রোগ আছে বেশ কিছু, আবার শারীরিক রোগও আছে। এখন কোরআন কোনটার শেফা দেয়? অনেক ভাই বলেছেন 2টারই শেফা দেয়, কোনো সন্দেহ নাই। অন্তরের রোগ কি কি আছে? শিরক, কুফর, বেদাত, হিংসা, বিদ্বেষ, পরশ্রীকাতরতা, দুশ্মনী, জিনা, ব্যভিচার, দুষ্কৃতি, যত রকমের অপকর্ম আছে, এই সবগুলো মানুষের ভিতরে যেভাবে লোভ লালসা জায়গা দখল করে, এগুলো দূর করার ঔষধ হচ্ছে কোরআন। যে ব্যক্তি কোরআনের কাছে আসবে, পড়বে, জানবে, মানবে, আল্লাহ তাআলা তার দিলের মধ্যে রহমত ঢুকিয়ে দিবেন, তার শিফা হয়ে যাবে এই রোগ। কেউ যদি বলে আমার রাগ গোসা থামাতে পারি না, বেশি রাগ গোসা হয়ে যায়, এটা চিকিৎসা। কোরআন পড়ো বেশি করে, কোরআন বোঝার চেষ্টা করো, কোরআনের সঙ্গে সম্পর্ক রাখো, তাহলে অন্তরের এই রোগ দূর হয়ে যাবে, রাগ গোসাও কন্ট্রোল করা যাবে, আল্লাহ তাআলা সবর দান করবেন। আর পাশাপাশি ফিজিক্যাল ট্রিটমেন্টও আছে কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে শেফা আছে, মানুষের রোগের সুন্দর চিকিৎসা হয়।
সাহাবীদের একদল গিয়েছিলেন সফর করতে এক জায়গায়। সেখানে যাওয়ার পরে তারা আসার পর, মদিনে আসার আগে এক জায়গায় রাত্রি যাপন করার জন্য একটু খাবার দাবার ক্ষুধার্ত ছিলেন। গ্রামের লোকদেরকে বললেন, আমরা বিদেশি মানুষ, একটু রাত্রটা থাকবো, একটু মেহমানদারি করবো, সামনে খাবার দাও, খুব ক্ষুধা লাগছে, একটু ঘুমাই, জায়গা দাও। তারা কিছুই করলো না। বেচারা করলো যেন বেদুইন মানুষের মাঝে মধ্যে দিলে কোনো দায়া মায়া থাকে না, এরা বেদুইন জাতি, ওই কবিলার লোকজন। তো ওনারা কোনো রাত কাটালেন, আল্লাহ করলেন। সকালবেলা ওনারা আজান দিলেন, নামাজ পড়লেন। তারা দেখলো, বাহ কি সুন্দর আজান দিয়ে নামাজ পড়ে, একসঙ্গে তারা কিছু দেখলো। আর ইতিমধ্যে খবর হয়ে গেল ফজরের সময় তাদের কবিলার যিনি সর্দার বা রাজা, তাকে বিচ্ছু কামড় দিয়েছে জোরে সোরে। এমন কামড় দিয়েছে যে একেবারে তিনি মানে মাইয়েতের মতো পড়ে আছেন, কোনো হুরদুস নাই, এমন মানে মরে যাওয়ার অবস্থা। তখন তারা দৌড়ে আসলে, কেউ কেউ আজান শুনে নামাজ দেখে মনে করলো যে এরা তো মনে হয় স্পেশাল কিছু, এদের কাছে কিছু আছে কিনা, যে তোমাদের কাছে কোনো রুকিয়া আছে কিনা। রুকিয়া মানে চিকিৎসা। তাদের ওখানে কিছু রুকিয়া ছিল, যেমন আমাদের দেশে সাপে দংশন করলে কার কাছে যায়, ওজার কাছে গিয়ে কিছু পড়ে টড়ে, ওগুলা কিছু কাজ হয় টয়। তো এরকম কিছু করার জন্য আসলো। তো সাহাবীরা তো একজন আরেকজন চেহারার দিকে দেখেন যে এটা তো আমাদের তো এগুলো কিছু করি না। তো এক সাহাবী বললেন যে আছে, আমি পারবো, আমি রুকিয়া করবো। তো রুকিয়া করবো যে এখন আমাদেরকে তুমি যদি ভালো হয় কি দিবা কও, কারণ তোমরা আমাদেরকে একটু রাতে খাওয়ালে না, একটু থাকার জায়গা দিলে না, আমি বিনা পয়সা করবো না। কয় যে 30টা ছাগল দেবো। আর ঠিক আছে, আমি যাই। তো তিনি ভালো করে সূরা ফাতিহা পড়লেন আর তারে ফু দিলেন, 7 বার পড়লেন, কোনো কোনো রেওয়ায়েতে আসে। পরে পরে ফু দিলেন। ফু দেওয়ার পরে এই মরা মানুষটা মনে হয় জিন্দা হয়ে উঠে বসলো। মনে হয় তার কিছুই হয় নাই। আর তারা তো খুশি হয়ে দিয়ে দিল 30টা ছাগল। তিনি নিয়ে আসতেছেন মদিনার দিকে। সাহাবীরা বললেন, এটা কি কাম করো তুমি? সূরা ফাতিহা কোরআন পড়ছো, ওইটা পড়ে পয়সা নিবা? ইয়া আল্লাহ, জায়েজ নাই। উনি বলেন, তোমাদের কথা শুনবো না, আমি নিয়ে যাবো মদিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে জায়েজ না, আমি আবার ফেরত নিয়ে আসবো, তবু আমি ছাড়বো না, কারণ ওরা আমাদেরকে কোনো সহযোগিতা করে নাই। তো নিয়ে যাওয়ার পরে যখন উনি পৌঁছার আগে সাহাবীরা কমপ্লেন শুরু করে, দেখেন উনি আসতেছেন ছাগল নিয়ে, কোরআন বিক্রি করে ছাগল আনছে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জিজ্ঞেস করলেন, উনি যদি এই কথা বললেন, ওমা যে কি করছিলাম? ইয়া রাসূলুল্লাহ, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছিলাম। যে ওমা আদরাকা আন্নাহা রুকিয়া, তোমার কে শিখাইছিল যে এটা পড়লে রুকিয়ার কাজ হয়, এটা পড়লে ভালো হয়? ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের ভিতরে কেমনে কথা আসলো, সূরা ফাতিহা এত সুন্দর সূরা পড়ে দেখি, 7 বার পড়ে ফু দিলাম, আলহামদুলিল্লাহ কাম হয়ে গেল। তিনি বললেন যে কোরআন দিয়ে যে জিনিস তুমি আদায় করছো, এটা সর্বোত্তম জিনিস, আমারই কিছু দাও। আলহামদুলিল্লাহ, কোরআন শিফা, কোরআন শিফা, শারীরিক শিফা হয় কোরআনের মধ্যে। ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, মান লাম ইয়াস্তাশফি বিল কোরআন ফালা শিফা আলাহু, যে ব্যক্তি কোরআন থেকে শিফা নেয় না, তার কপালে কি শিফা আছে? আর ওনার এক্সাম্পল আমি দিয়েছি মাঝে মধ্যে। তিনি বলেছেন যে আমি যখন মক্কা মুআজ্জামায় ছিলাম অনেক বছর, অসুস্থ হয়ে পড়তাম মাঝে মধ্যে, কোথায় ডাক্তার কবিরাজ পাবো? শুধু জমজমে পানি গ্লাসের মধ্যে নিয়ে সূরা ফাতিহা পড়ে ফু দিতাম, কোনো সময় 7 বার পড়ে ফু দিতাম, খেয়ে ফেলতাম, আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাকে শেফা দিয়ে দিতেন। তারপরে বলে যে অনেকে আমার কাছে যখন তাদের শারীরিক রোগের কমপ্লেন করেছে, আমি এই আমল করে দিয়েছি, আলহামদুলিল্লাহ অনেকেই শেফা পেয়ে গেছে। এখন কেউ কেউ বলবেন, আমিও তো গেছিলাম মক্কায়, পরে ফু দিলাম কিন্তু কাম হলো না, এরকম কমপ্লেনও পাওয়া যেতে পারে। এই ক্ষেত্রে ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, দেখেন এই দোয়া, শেফার দোয়াগুলো, সূরা ফাতিহা, এই জাতীয় দোয়াগুলো পড়ে শেফাটা, তিনি এক্সাম্পল দিলেন যে দোয়া একটা অস্ত্রের মতো। যুদ্ধের ময়দানে যখন যোদ্ধা যায়, তার ভালো অস্ত্র লাগে, মনে করেন ভালো রাইফেল লাগবে, ভালো তরবারি লাগবে। তো অস্ত্রটা যেমন ভালো হওয়া লাগবে, যোদ্ধাও এরকম মজবুত হওয়া লাগবে। যোদ্ধা যদি দেহ দুর্বল, ওনারা তীর ছুটতে লাগে, তীর ছুটতে এরকম তীরকে এমন করে টান দিতে হয়। এখন যদি তার গায়ে শক্তি না থাকে, এমনি করে টান দেয়, তো কদ্দূর যাবে? দুশ্মনের গায়ে যাবে না।
তো ঠিক তেমনি যে অস্ত্র যিনি চালাবেন তারও শক্তি লাগবে। মাঝে মধ্যে যুদ্ধের মধ্যে দেখেন এই যে এখন যে বোমা টোমা এগুলো আছে না, কত ভারী জিনিস ঢুকায় এমনি করে টান দেয়, কিরকম করে ছুটে। কাজেই অস্ত্র ভালো লাগবে, যিনি অস্ত্র চালাবেন তার গায়ে সেই শক্তি লাগবে। এখন কোরআন হাদিসের দোয়া এগুলো অস্ত্র যদি হয়, যিনি আমি পড়বো, আমি আমল করব, নিজের জন্য আল্লাহর কাছে শেফা চাইবো, আমার ওই রকম ইখলাস লাগবে, ওই রকম আল্লাহর কাছে একটু চাইতে হবে মনোযোগ দিয়ে, তাহলে আলহামদুলিল্লাহ কাজ হবে। আমাদের আমল যত উন্নত হবে তত আল্লাহদের কাজ হবে। এখন এই কথা শোনার পরে লোকেরা বলবে কোনো পানি পড়ার দরকার হলে ইমাম সাহেবের কাছে এই জন্য নিতে হয়। কে বলছে ইমাম সাহেবের আমল আপনার থেকে ভালো? গ্যারান্টি আছে ইমাম সাহেবের ইখলাস আপনার থেকে বেশি? নিজের আমল নিজে করবেন। আপনি যত বেশি আল্লাহ তাআলার কাছে মনোযোগ দিয়ে চোখের পানি ফেলবে যে আল্লাহ আমাকে একটু আপনার এই শেফা নাজিল করে দেন কোরআন সূরা শেফা দ্বারা, আপনি নিজে দোয়া করবেন, দোয়াগুলো করেন, ওইটার পাওয়ার আল্লাহর কাছে বেশি। আরেকজনের মাধ্যমে নেওয়ার কথা বলা হয়নি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে কোরআন দিয়ে শেফা নিয়েছেন। তিনি অসুস্থ হয়ে পড়লে 3 কুল পড়ে ফু দিতেন এবং হাতের মধ্যে ফু দিয়ে এরকম করে মালিশ করতেন। এবং তিনি যখন অসুস্থ হয়ে পড়লেন শেষ সময়ে, ওনার শরীরে শক্তি কুলায় না, তখন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি এই 3 কুল পড়ে আমাকে একটু ফু দাও। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা পড়লেন, পড়ে বলেন যে ওনার শরীরে আমি আমার হাত দিয়ে মালিশ করলাম না, মুছে দিলাম না, ওনার মোবারক হাতের মধ্যে ফু দিলাম আমি পড়লাম, আর ওনার হাতে ফু দিয়ে ওনার হাতটাকে আমি আমার হাত ধরে ওনার শরীরে এইভাবে বুলিয়ে দিলাম। এবং তিনি যখন পড়তেন তখন তিনি কি করতেন, এটাকে বলা হয় তাফেলা, ফু দিতেন এবং ফুর সঙ্গে সামান্য একটু থুতুর মতো আসতো, যেমন এরকম করতেন, এরকম করতেন না, এটা হলো ফু। আর আরেকটা হলো তাফল, একটু থুতুর মতো আসে, ফু আসে, থুতু সামান্য আসবে, কিন্তু থুতু বাইর করার কোনো দরকার নাই, জাস্ট একটু এরকম একটু আসতে পারে। এরকম করে আমল করতেন ওনারা, তিনি নিজে করেছেন, মা আয়েশাকে দিয়ে করিয়েছেন। এটা সহি। তাহলে বোঝা গেল কিছু ফু হালাল আছে, তাই না? তো এগুলাকে আবার মানে অন্য বহু কায়দা করে অন্যদিকে নিয়ে যায় আবার লোকেরা। আমাদের দেশে গিয়ে যত রকমের সহি জিনিস আছে সবগুলো একটু বেকাতাড়া হয়ে গেছে, সোজা থাকে না কোনোটা। এগুলা তাবিজের মধ্যে ঢুকছে, ওগুলা দিয়ে আবার বিভিন্ন রকমের, ওগুলোর মধ্যে এই ফুয়ের মধ্যে আবার মন্ত্র ঢুকছে, আবার তাবিজের বই কিতাবপত্র পাওয়া যায়, ওখানে এরকম উল্টাপাল্টা লেখা নকশা মকশা কত কিছু আছে, এগুলো কোনো জায়গায় কোরআন হাদিসে নাই। মুআওয়াযাতান তিনি অনেক নসিহত করেছেন এই 2 সূরাকে পড়ার জন্য, 3 সূরা বলেছেন কোনো সময়, কুল হুয়াল্লাহু আহাদ, ফালাক, নাস, এগুলো অনেক সুন্দর আমলগুলো আছে। এগুলো হলো হালাল ফু, আর নন হালাল ফু আরেকটা আছে, বুঝতে পারছেন তো সেটা কোনটা? এগুলো থেকে সাবধান। ইসলামী তদবির, ইসলামী ঝাড়ফুঁকের একটা সুন্দর সুন্নতি তরিকা আছে, ওইটা গিয়ে আমাদের দেশে 2 নম্বর রাস্তা ধরেছে। অনেক কিছুতে এরকম আমাদের বিকৃত হয়ে গেছে, সুন্নতের মধ্যে ঠিক রাখিনি আমরা, আমাদের বিভিন্ন জায়গা থেকে সংযোজন করে দিয়েছি। কোরআন শরীফের উপরে প্রত্যেক সূরার নকশা বানানো হয়েছে, কত জঘন্য অন্যায় কাজ করেছে। আল্লাহ তাআলার এই কালামের মধ্যে এরকম নকশাপাতি এগুলো দেওয়া জায়েজ আছে? এই নকশাগুলো সাংকেতিক চিহ্ন, জিনদের সাংকেতিক চিহ্ন, এগুলোর সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। তো আল্লাহ তাআলা এই কোরআনে আমাদের শেফা দিয়েছে। আর রহমত কি? রহমত আল্লাহ তাআলার রহমত, তো এই আল্লাহর সঙ্গে আমাদের সম্পর্ক, দিন ইসলামটাতে ইটসেলফ ইজ রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য রহমত। আর আমরা এই নিজে এই রহমত পাওয়ার জন্য উপযুক্ত হই কোরআন এবং হাদিসকে আমল করার মাধ্যমে। যারা এই কোরআন হাদিসকে আমল করবে না, আসবে না, গ্রহণ করবে না, ঈমান আনবে না, চর্চা করবে না, তারা রহমত থেকে বঞ্চিত হয়ে কি হয়ে যাবে? খাসারা। তারা হয়ে যাবে সর্বহারা, তারা হয়ে যাবে জালেম। তারা আল্লাহর কথা মানতে চায় না, নিজেদের কথা তাদের গুরুত্ব বেশি, আল্লাহর আদর্শে বিশ্বাসী না, মানুষের আদর্শে বিশ্বাসী। মুসলিম দেশে অনেকেই অমুকের সৈনিক, অমুকের আদর্শে বিশ্বাসী আছে না? আমরা কার সৈনিক হব? আল্লাহর সৈনিক। কার আদর্শে বিশ্বাসী হব? আল্লাহ রাসূলের আদর্শ, তিনি উসওয়াতুন হাসানা। আর কোন নারী পুরুষ আমাদের আদর্শ হতে পারে? কোনোদিন না।
একজন মাত্র, একজন মাত্র, তিনি হচ্ছেন সাইয়্যিদুল মুরসালিন নবিয়ুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি রাহমাতুল লিল আলামিন। সেই আল্লাহ তাআলাকে যারা, সেই আল্লাহ নবীকে যারা রহমাতুল আলামিনকে যারা মানে না, আদর্শ মনে করে না, কোরআনকে যারা তাদের জীবনের সব কিছুর সমাধান হিসাবে খুঁজতে আসে না, এরা জালিম ছাড়া কিছু না। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, এই জালিমদের ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কিছুই বাড়বে না। যদিও অনেক সময় দেখা যায় যারা কোরআনকে গ্রহণ করে না, দুশ্মনী করে, তারা তো দেখা যায় অনেক কিছুর মালিক হয়ে গেল, দুনিয়া তাদের হাতে এসে গেছে, টাকা পয়সা রাখার জায়গা নেই, এক একজনের জায়গায় বাড়িতে কত কোটি পাওয়া যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, একটা রাষ্ট্র চালানোর মতো টাকা পাওয়া যায়। তো এগুলো আল্লাহ তাআলার কাছে, এগুলো কি রহমত তাদের জন্য? এগুলো কি খাসারা? এগুলো তাদের জন্য মহা ক্ষতির কারণ হবে। সমস্ত টাকা এগুলো হালাল সোর্সে আসছে, সমস্ত নাপাক টাকা। এবং আপনারা দেখেছেন বেশ্যাখানা করেছে ইন্টারন্যাশনাল 5 স্টার হোটেলের সুইটের মধ্যে। পত্রিকা পড়ে পান না খবর এগুলো? দেখছেন? আর বাংলাদেশে 5 স্টার ওয়ালাদের কিরকম রুচি প্রকৃতি দেখেন অবস্থা। সেখানে সমানে এই রকমের নাপাক কাজ চলছে, এবং বলা হয় যে সেখানে ছোটখাটো কাস্টমাররা না, সেখানে ছোটখাটো কাস্টমার সেখানে যায়। কিভাবে এক একটা পরে একটা খবর, মানে কত গভীর নাপাকির দিকে এই সমাজ চলে যাচ্ছে। সমাজের উপরে তবকার লোকগুলা যেগুলোর পিছনে এই ইন্ধন যোগাচ্ছে। খাসারা ছাড়া ক্ষতিগ্রস্ত না হয়ে উপায় আছে? আল্লাহ তাআলা আমাদের জাতিকে এই ক্ষতিগ্রস্ত হওয়া থেকে উদ্ধার করে দিন। সবাইকে আল্লাহ তাআলা দিনের দিকে আসার তৌফিক দান করুন। কোরআন এত বড় নিয়ামত। আল্লাহ তাআলা এই কোরআনের নিয়ামতের পরে বলেন যে মানুষ আল্লাহ তাআলা দিকে যে আসতে চায় না, কত করে আল্লাহ বুঝাচ্ছেন, কত নিয়ামত দিয়ে তিনি আমাদেরকে ধন্য করলেন। আমাদের একটা জীবনটাও একটা নিয়ামত, আমাদের স্বাস্থ্য নিয়ামত, আমাদের পরিবার আমাদের নিয়ামত। এই দুনিয়াতে আমাদেরকে আল্লাহ কত কিছু দিয়েছেন, সেই নিয়ামতগুলোর কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দিচ্ছেন। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবিহি ওয়াইদা মাসসাহু শাররু কানা ইয়াউসা। আমি যখন ইনসানকে কোনো নিয়ামত দান করি, তাকে আমি ভালো অবস্থায় রাখি, টাকা পয়সা সুখ শান্তি ক্ষমতা ইত্যাদি অনেক কিছু দেই, এগুলো পেয়ে এখন সে কি করে? আরাদা, আমার থেকে মুখ ফিরিয়ে নেয়, আমার দিকে আসে না। ওয়ানা আবি জানিবিহি, তার পৃষ্ঠ প্রদর্শন করে, যেন আমাকে চিনল না, ওদিকে ফিরে চলে যায়। আল্লাহর কাছে আল্লাহর দিকে আসা, রুকু করা, সাজদা করা, তাই না, এগুলো করে না, ওইদিকে ফিরে চলে যায়। এত সে নাফরমান হয়ে যায়, কে দিল স্বীকারও করে না। সব তার এত বুদ্ধি, এত ক্ষমতা, এত যোগ্যতা আছে, এগুলোর উপরে সে খুব কনফিডেন্ট। আর যখন আমি তাকে কোনো সময় আবার পরীক্ষায় ফেলে দেই, কাউকে যদি আমি পরীক্ষা করি, একটু বিপদ আপদ আসে, তার গুনার একটু কাফারা আদায় হওয়ার জন্যে। কোনো বিপদ মুসিবত যদি তাকে ধরে, বিপদে পড়ে যায়, তখন এমন হতাশ হয়, আর কোনো আশার আলো তার থাকে না। মুমিন যখন বড় বিপদে পড়ে, তখনও কি মনে করবে? আল্লাহ তার সঙ্গে আছে, তার মুখে দিয়ে আসবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। সুবহানাল্লাহ, আমার আল্লাহ তো আছেন, আমি বিপদে পড়ছি, আল্লাহ আমাকে একলা ছেড়ে দেবেন না, আল্লাহ আমাকে সাহায্য করবেন। একটু পরীক্ষা হচ্ছে, আমি আল্লাহর কাছেই দৌড়ে যাই। তাহলে যারা দুষ্কৃতিকারী, আল্লাহ তাআলা তাদের সুখে রাখলেও আল্লাহর দিকে যায় না, আর বিপদে পড়লে তো বলে যে আর কিছুই তো না, আমার কেউ অন্য জায়গায় নেই আর যাওয়ার জন্য। আল্লাহ তাআলা যে একজন আছেন, তার কাছে ভরসা করি, তার কাছে সাহায্য চাই, তার কাছে তাওয়াক্কুল করি, এই চিন্তা তার মাথায় নেই। তো এরকম আমাদেরকে আল্লাহ তাআলা যখন পরীক্ষায় ফেলেন, তখন যেন আমরা টিকে থাকি এবং আল্লাহর কাছে সাহায্য চাই। আর যখন আল্লাহ ভালো হালতে রাখেন, তখন যেন আল্লাহর দিকে বেশি করে আসি। সুখে থাকলে মানুষ বেশি আল্লাহর দিকে আসতে চায় না। কিছু কিছু মানুষ অবশ্য আছে যে দুঃখ মুসিবতে পড়ে তখন একটু আল্লাহ তাআলাকে বেশি করে ডাকে। আল্লাহ তাআলাকে বিপদে পড়লেও ডাকা দরকার, এটাও ঠিক, কিন্তু বিপদে না পড়া অবস্থায় যে ডাকে,
সব সময় তিনি বিপদে পড়লে যখন আল্লাহকে ডাকবেন তখন আল্লাহ তাআলা তাড়াতাড়ি তার কথা শুনবেন, ওনার ডাকে সাড়া দিবেন। আর যে ব্যক্তি শুধু বিপদে পড়লে ডাকে তারটাও আল্লাহ শুনতে পারেন, কিন্তু হয়তো একটু দেরি হতে পারে, আল্লাহ তাআলার আগ্রহ কম। কিন্তু যিনি আল্লাহ তাআলাকে সবসময় ডেকেছেন তাকে আল্লাহ তাআলা বিপদে পড়লে তাকে উদ্ধার করবেন, তার ভিতরে আল্লাহ রহমত দেবেন, তাকে আল্লাহ হতাশ করে দেবেন না। তো অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, সেই কথা একটু ব্যাখ্যা করেছেন। এক আয়াতে বলেছেন যে যখন তারা সাগরে পড়ে যায় তখন এমন ডাকে আল্লাহকে, আমরা কিছুদিন আগে তাফসীর শুনেছি, এমন বিপদে যে আল্লাহ কোন রকমে পার করে দেওয়া, আর কোনোদিন তোমার নাফরমানি করবো না, আল্লাহ যত গুনাহ করছে সব তওবা করে ফেলবো। ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম, যখন তোমাদেরকে আমি নিরাপত্তা দিয়ে তীরে উঠাই দিলাম, আর আমাকে বলে যে তোমাকে চিনি না আল্লাহ, আর দরকার নেই, হয়ে গেছে কাজ, এবার বেঁচে গেছি। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইন আযাকনাল ইনসানা মিন্না রাহমাতান সুম্মা নাযানাহা মিনহু ইন্নাহু লায়াউসুন কাফুর। আমি যদি ইনসানকে একটু তার আমার রহমত দেই, রহমত এনজয় করে, বেশ মজা করছে, কয়েকদিন টাকা পয়সা অনেক কিছু পেয়েছে, সুম্মা নাযানাহা মিনহু, আর আমি তার থেকে আবার এটা ছিনিয়ে নিয়ে গেলাম তার অপরাধের কারণে, ইন্নাহু লায়াউসুন কাফুর, তখন সে একেবারেই হয়ে যায়, হতাশ হয়ে যায়, এবং আমি যে তাকে দিয়েছিলাম কিছু ওটা শুকরিয়াও আদায় করে না, কোনো তাওয়াক্কুল নেই। ওয়ালা ইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু, আর যখন আবার কাউকে আমি মুসিবতে পড়ার পরে উদ্ধার করে একটু ভালো অবস্থা সৃষ্টি করে দিলাম, তখন সে কি বলে জানো? তখন সে বলে যাহাবাস সাইয়্যাতু আন্নী, বালা মুসিবত সব চলে গেছে আমার থেকে, আর চিন্তা নাই, সব মুসিবত পার হয়ে গেছে, খালাস। আর আল্লাহর দিকে একটু আশিটা আসে না। ইন্নাহু লাফারিহুন ফাখুর, নিশ্চয়ই ইনসান আসলে যদি সুযোগ পায় আনন্দ ফুর্তিতে ব্যস্তই থাকতে চায়, আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তার বাড়ির কাছেও নেই। আর ফাখুর, আর কত গর্ব অহংকার, তার স্পর্ধা কি, কত কনফিডেন্স, এই কনফিডেন্সে সে খুব মানে আত্মম্ভরিতা দেখানো শুরু করে দেয়। তারপরে আল্লাহ তাআলা বলছেন কুল কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, হে নবী আপনি বলে দেন সবাই আমল করবে তার তরিকা অনুযায়ী, তার ধরন অনুযায়ী, তার নেচার অনুযায়ী, তার প্রকৃতি অনুযায়ী। কাজেই তোমরা যারা কাফিরের দল, তোমরা যেভাবে আমল করছো, করে যাচ্ছ, করে যাবে, আর যারা ইমানদার তারাও তাদের তরিকা আমল করবে। এখন যারা বাতিল পন্থায় আছে তারা মনে করে হকের উপরে কারা আছে, তারাই হকের উপরে আছে। আবু জহল, আবু লাহাব কি বলেছে? তারা হকের উপরে আছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন ধর্ম আবিষ্কার করে ধর্ম ত্যাগী হয়েছে, সাবা ধর্ম ত্যাগ করেছে। এরপরে বর্তমান জামানায় যারা ইসলামের দুশ্মনী মনে করে তারা আমরা তো আসল জিনিস, তোমরা কি তোমাদের ধর্ম কোনোটাই ঠিক না, সব উল্টো পাল্টা, এরকম তারা চিন্তা করে। তো আল্লাহ তাআলা বলেন এরকমই হয়। কুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, একটা হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকে আল্লাহ যে কাজের জন্য সৃষ্টি করেছেন ওইটাই তার কাছে ভালো লাগবে। আসলে যাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জন্য কবুল করেছেন, তৌফিক দিয়েছেন, তাদের কাছে দিনটাই সবচেয়ে বড় নিয়ামত। সুবহানাল্লাহ। আর যারা দিন থেকে বঞ্চিত তাদের কাছে টাকা পয়সা সবচেয়ে বড় নিয়ামত, ক্ষমতা সবচেয়ে বড় নিয়ামত, প্রতাপশালী হওয়া সবচেয়ে বড় নিয়ামত, মানুষের সম্পদ জোর করে দখল করতে পারা বিরাট নিয়ামতের কারণ মনে করে। কার বাড়িকে দখল করে বসে আছে, পুরো বাড়ি থেকে উৎখাত করে দিয়েছে, কি সুখে আছে, কি শান্তি, কি মজা লাগে তার কাছে, এইটা তার কাছে মজা লেগেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে এরকমই হবে যে ঈমানকে পছন্দ করেছে, আখিরাতকে পছন্দ করেছে, আল্লাহ তাআলাকে পছন্দ করেছে, মহব্বত করেছে, ঈমান এনেছে, জান্নাতে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে, তার কিসমতে তাই থাকবে। যে ব্যক্তি এই দুনিয়ার সব কিছু তার চূড়ান্ত মনে হয়েছে, হালাল হারামের বাজ বিচার করেনি, তার কপালে সেটাই থাকবে। তো কাজে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে
যে আমরা কোন রাস্তায় আসব, কোন দিকে আসব, কোন তরিকায় চলবো। এই কোরআন হাদিসে আল্লাহ তাআলা এত সুন্দর করে আমাদেরকে ডাকছেন, এদিকে আমরা কতটুকু নিজেরা এগুচ্ছি, এগুলো আমাদেরকে চিন্তা করতে হবে। তারা বলে ফারাব্বুকুম আ'লামু বিমান হুয়া আহদা সাবিলা, আল্লাহ তাআলা বলে দিলেন তারা মনে করে তারাই রাইট, তোমরা রং, কিন্তু তোমাদের রব ভালো করে জানেন কে সঠিক পথের উপরে, সঠিক পথের দিশা পেয়েছে, কে সঠিক পথের উপরে আছে, কারা হকের উপর আছে, আল্লাহ তাআলা ভালো করেই জানেন। বাতিলপন্থীরা মনে করে তারা রাইট, হকপন্থীরা রং, কিন্তু আল্লাহ তাআলা তো একদিন বিচার করবেন, ফয়সালা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে হকের উপর মজবুত হয়ে টিকে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আরিনাল হাক্কা হাক্কা ওয়ারযুকনা ইত্তিবাহ ওয়া আরিনাল বাতিলা বাতিলা ওয়ারযুকনা ইজতিনাবা।